হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম দুপুরে একটা রান্নার ভিডিও। আর এখন তো শীতকাল পড়ছে, তাই শীতকালীন সবজি দিয়েই আজকে রান্না। আর দেখতেছি এটা আমি আজকে প্রথম করলাম এবার শীতের এই রান্না, মাছ দিয়ে সব ধরনের সবজি। এর জন্য মাছগুলো আগে যে ভেজে নিয়েছি, তারপর তেলের মধ্যে যেখানে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভেজে নিব। এই যে ভেজে নিচ্ছি, এখানে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি কালারটা যেন ভালো আসে। তারপরে একে একে মশলা, এই যে এখানে জিরে বাটা দিয়ে নেব, এই যে জিরা বাটা দিলাম, দিয়ে আবার সবগুলো একসাথে মিক্সড করব, এইভাবে করে ভাজবো। এই যেখানে আবার দিলাম একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে যে পানি দিব একটু, যেন মানে মশলাটা যত সুন্দর কষানো হয় তারপরে সবজিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে। এর জন্য মশলাটা আগে সুন্দর করে কষাই নিলাম। এই যে মশলা কষানোর পর এখানে সবজি দিয়ে দিলাম। আর সবজির মধ্যে আমি আজকে নিয়েছি আলু, শিম, বেগুন, ফুলকপি, আরও টমেটো আছে, কিন্তু টমেটোটা পরে দিব। টমেটো তো এখনই দিয়ে দিলে টমেটো গলে যাবে, এই জন্য টমেটো পরে দিয়ে দিচ্ছি। এখন হলুদ দিয়ে দিলাম, এখানে লবণ দিয়ে দিব, দিয়ে সবগুলো একটু মিক্সড করে নিব। এই যে লবণ দিচ্ছি, যে সবগুলো এখন এখানে মিক্সড করতেছি। মিক্সড করার পরে একটু ভেজে নিব হালকা, এইভাবে ভেজে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিব। এই যে ভেজে নিচ্ছি আমি, সুন্দর করে সব কিছু ভেজে নিলাম, নিয়ে যেখানে যে পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। একবারে পানি দিয়ে দিছি, আর পরে যেন পানি না দিতে হয়, তাই বেশি করে পানি দিয়ে দিলাম। এই যে আমার সবজি এখানে সিদ্ধ হয়ে গেছে, এই দেখেন। তারপরে যে এখন দিলাম টমেটো, আর টমেটো সুন্দরী, লাল সুন্দরী টমেটো দিয়ে দিলে তরকারি কালারটা আলাদা রকম একটা সুন্দর আসে, সুন্দর লাগে দেখতে। এই যে তারপরে মাছগুলো দিয়ে দিলাম, মাছের সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর মাছ দিয়ে এখানে আমি রান্না করে নিব। আর আপনাদের কীরকম লাগে এরকম করে রান্না করতে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।